আসসালামু আলাইকুম। আজকে খেতে খেতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা হলো টুথপেস্ট নিয়ে যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, যে বিশাল আলোচনা সমালোচনা হচ্ছে। অথচ এই মাইক্রোপ্লাস্টিক কিন্তু আমাদের সামনে পিছে ডানে বামে সকালে বিকালে রাত্রে শয়নে স্বপনে আমরা খাচ্ছি। এটা কীভাবে আসেন আমি আপনাদেরকে দেখাই। এই যে ধরেন আমি একজন প্রবাসী, এই যে আমি ক্যান্টিন থেকে ভাত আনলাম মাইক্রো ফ্লেভার করে, মানে পলিথিন মাইক্রো ফ্লেভার। এই যে দেখেন রুটি আনলাম মাইক্রো ফ্লেভার। এই যে পানিটা খাবো এটাও মাইক্রো ফ্লেভার। এই যে লবণ লাগছি এটাও মাইক্রো ফ্লেভার। মানে মোট কথা হচ্ছে যে আমরা প্লাস্টিক জাতীয় যত প্রকার জিনিস আছে সবগুলিতে মাইক্রোপ্লাস্টিক থাকে। ধরেন আমাদের প্রতিদিন ব্যবহার করি তেল, আমরা পানি খাই প্লাস্টিক, আমরা তেলের বোতল প্লাস্টিক, আমরা তেল বাজার থেকে কিনে আনি প্লাস্টিক, আমরা চা খাই প্লাস্টিক, আমরা যত রঙের যত কিছু যা কিছু করি প্লাস্টিক জাতীয় যত পণ্য আছে, পানির ট্যাঙ্কি, মানে মোট কথা হচ্ছে এক কথা হচ্ছে প্লাস্টিক মানে মাইক্রো প্লাস্টিক, যেটা মানুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। অতএব শুধু টুথপেস্টের দোষ দিয়ে লাভ নেই, আমরা সকাল বিকাল সন্ধ্যা সব সময় মাইক্রোপ্লাস্টিক খেতে থাকি। আর আমরা মানে জাতি হিসাবে এতটাই মানে কি বলবো, যে শুধু প্লাস্টিক পাওয়া গেছে টুথপেস্টে এটা নিয়ে বিশাল হইচই, অথচ প্রতিটা ক্ষেত্রে প্লাস্টিক। যতক্ষণ পর্যন্ত এই প্লাস্টিক মানে পলিথিন বর্জন করতে না পারবেন, এই পলিথিন যতদিন পর্যন্ত আপনি নিজে বর্জন করতে না পারবেন, প্লাস্টিক জাতীয় জিনিস আপনি বর্জন করতে না পারবেন, আপনি প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক খাচ্ছেন এবং আপনার শরীরের ক্ষতি আপনি নিজে করতেছেন। এটা আপনি লিখিত নিতে পারেন। অতএব শুধু টুথপেস্টের দোষ নেই, প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক আমাদের মানবদের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, সব কিছুর ক্ষতি করে এসে প্লাস্টিক। অতএব আমাদের সবাইকে প্লাস্টিক বর্জন করতে হবে, তাহলে আমরা মাইক্রোপ্লাস্টিক থেকে দূরে থাকতে পারবো, নিজেকে সুস্থ রাখতে পারবো। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে এসেছি। ধন্যবাদ সবাইকে।